হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। সো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। তোমরা যারা যারা টেক ঘোষ চ্যানেলটাকে ফলো করো তোমরা জানো লাস্ট ভিডিও একটা InfyTQ নিয়ে আমরা করেছিলাম। সো রাইট নাও উই আর ফোকাসিং স্পেশালি অন ইনফোসিস হায়ারিং প্রোগ্রাম। সো অলরেডি নোটিফিকেশান বেরিয়ে গেছে, আমাদের এই আই বাটনে গেলে তোমরা নোটিফিকেশানে ভিডিও দেখতে পারবে। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ইনফোসিসের কিভাবে কি প্যাটার্নে এক্সাম হয়, কি কি সিলেবাস। সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। সেই ভিডিও দেখতে গেলে অবশ্যই এই নেক্সট আই বাটনে ক্লিক করলে তোমরা আগের ভিডিও দেখতে পারবে। আজকে আমরা ডেডিকেটেডলি ডিসকাস করব ইনফোসিসের লাস্ট প্রিভিয়াস ইয়ার জাভাতে কীভাবে কেমন কোশ্চেন এসেছিল অ্যান্ড সেগুলোর অ্যান্সার কী হবে। বাট কিছু কোশ্চেন্স আমি শুরু করার আগে বলে রাখি, তোমরা ভাবতে পারো এই ভিডিওতে কি আমরা সব ডিসকাস করছি? না, এই ভিডিওতে স্পেসিফিক্যালি আমরা জাভা নিয়ে ডিসকাস করছি অ্যান্ড জাভার কিন্তু সব কোশ্চেন্স একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। এখানে জাস্ট কিছু কোশ্চেন্স আমরা সলভ করছি অ্যান্ড তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা বুঝতে পারো একটা প্যাটার্ন যে কিভাবে ইনফোসিস কোন লেভেলে এবং কোন কোন এরিয়ার থেকে কোশ্চেন করে। জাভা মানে টোটাল একটা ওশেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে শুরু করে অ্যাডভান্স জাভা, কোর জাভা, বেসিক জাভা। তো কেমন কোশ্চেনগুলো হয়, প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিল তার কিছুটা একটা ধারণা দিচ্ছি। বাট মনে রাখবে সেট অফ কোশ্চেন্স অ্যাজ এ কোর্স রিসোর্স আমরা কিন্তু অলরেডি বানিয়ে রেখেছি। আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখবে, নিচে টেলিগ্রাম চ্যানেলটা যাচ্ছে এবং ডেসক্রিপশনে আর কমেন্ট সেকশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। ওখানে কিন্তু আমরা পুরো জাভার প্রিভিয়াস যত কোশ্চেন্স হয়েছিল InfyTQতে ইনফোসিসের তরফ থেকে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা ডিসকাস করেছি অ্যান্ড ওই পিডিএফটাতে কিন্তু তোমরা সব কোশ্চেন্স পেয়ে যাবে। তো যদি ফুল কোশ্চেন সেট তোমাদের চাই তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে ডাউনলোড করে নাও অ্যান্ড সেখান থেকে তোমরা ফলো করো অ্যান্ড সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। অবশ্যই এর বাইরে একটা কোশ্চেন হবে না, আমি এইটুকু বলতে পারি। বাট চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ফার্স্টে আমরা বলে রাখি, যদিও এই পার্টটা আমি আগের দিনের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, বাট যেহেতু আজকে আমরা জাভা কোশ্চেন ডিসকাস করছি তো মেইনলি ফোকাস করছি ফার্স্ট যে রাউন্ডটা হয় InfyTQ সার্টিফিকেশন রাউন্ড। সেই রাউন্ডে কিন্তু মেইনলি জাভা অ্যান্ড পাইথন মিলিয়ে কিন্তু তোমাদেরকে এই পার্টটা 10টা কোশ্চেন থাকে। টোটাল এক্সামের টাইম কিন্তু 3 ঘন্টা, যেখানে আমাদের দুটো কোশ্চেন আমাদের কম্পিটিটিভ কোডিং থাকে, যেখানে আমাদের 10টা জাভা অ্যান্ড MCQ মিলিয়ে কোশ্চেন থাকে। DBMS এ 10টা কোশ্চেন থাকে, DBMS অ্যান্ড SQL অ্যান্ড টোটাল 22খানা কোশ্চেন থাকে, টাইম থেকে 3 ঘন্টা। তো 10খানা কিন্তু তোমরা জাভা এবং পাইথনের কোশ্চেন পাবে। তো সব মিলিয়ে তোমরা 10টা কোশ্চেন পাবে জাভা অ্যান্ড পাইথনের অ্যান্ড টাইম থাকবে 3 ঘন্টা। তবে ইন্টার সুইচ করা যায় সেকশনে, তোমরা যে কোনো সেকশন আগে শুরু করতে পারো। তবে জাভা যেহেতু আজকে আমাদের টপিক, তো জাভার কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। তো চলে আসি নেক্সট ফার্স্ট কোশ্চেন। সো দেখো, এটা একটা সুডো কোড দিয়েছে, একটা জাভার সুডো কোড দিয়েছে বেসিক্যালি একটা অ্যারে লিস্ট নিয়ে। তো দেখতে পাচ্ছ কিছু একটা অ্যারে লিস্ট আছে, স্ট্রিং টাইপ তৈরি করেছে ওরা অ্যান্ড দেন সেখানে ওরা অ্যাড করেছে এক একটা ভ্যালু অ্যান্ড দেন ইটারেটর বানিয়েছে অ্যান্ড দেন ওরা একটা ওয়াইল লুপ চালিয়েছে। কোশ্চেনটা হলো এখানে আউটপুট কি আসবে। তো ওরা 4টে অপশন দিয়েছে ABCD। তো তোমরা কোশ্চেনটা একবার দেখে নাও অ্যান্ড 10 সেকেন্ডের জন্য ভিডিওটাকে পজ করো অ্যান্ড তোমরা গেস করো আউটপুট কি হবে। অলরাইট গাইস, সো আশা করছি তোমরা গেস করেছো। সো নেক্সট স্লাইডে আমরা দেখে নেবো আউটপুটটা হলো অপশন ডি, দ্যাট ইজ এরার আসবে একটা, টু স্ট্রিং ক্যান নট বি অ্যাপ্লাইড অন এ স্ট্রিং অবজেক্ট। স্ট্রিংকে কোনো সময় স্ট্রিংয়ে কনভার্ট করা যায় না। টু স্ট্রিং মেথড আমরা ইউজ করি মেইনলি অন্য কোনো অবজেক্টকে স্ট্রিং হিসেবে দেখানোর জন্য। জাভাতে টু স্ট্রিং হলো একটা মেথড, সেই মেথডটাকে আমরা ইউজ করি নন স্ট্রিং বা উইদাউট স্ট্রিং যে আমাদের অবজেক্টগুলো থাকে সেগুলোকে অ্যাজ এ স্ট্রিং আউটপুট দেখানোর জন্য, প্রিন্ট করার জন্য আমরা টু স্ট্রিং মেথডটা ইউজ করি। বাট এখানে দেখো ভালো করে, টু স্ট্রিং যেখানে ইউজ করেছে itr.next কিন্তু অলরেডি একটা স্ট্রিং, ঠিক আছে, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, সেটাকে আবার তুমি স্ট্রিংয়ে কনভার্ট করার চেষ্টা করছো, দ্যাট ইজ আ এরার। এখানে কিন্তু তোমরা কম্পাইল টাইম এরার পাবে। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। সো এটা একটা সুডো কোড দেখতে পাচ্ছ, এটাও তোমাদের একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুডো কোড দিয়ে রেখেছে, যেখানে ওরা একটা এমপ্লয়ি টাইপ ক্লাস বানিয়েছে অ্যান্ড দেন প্রাইভেট একটা নাম দিয়েছে নেম, স্ট্রিং টাইপ রেফারেন্স ভ্যারিয়েবল, নট রেফারেন্স ভ্যারিয়েবল, দিস ইজ আ অ্যাট্রিবিউট। দেন একটা কনস্ট্রাক্টর আছে এমপ্লয় অ্যান্ড দেন তার মধ্যে ও নেম ভ্যালুটাকে অ্যাসাইন করেছে অ্যান্ড দেন ভালো করে যেন লক্ষ্য করো একটা বুলিয়ান টাইপ ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করলে ওরা চেক করছে যে
আপার কেস নাকি লোয়ার কেস। তো এইভাবে আউটপুটটা আমাদেরকে গেস করতে হবে। ওরা বলেছে ফাইন্ড দ্য প্রোগ্রামিং ভায়োলেশন ইন দিস কোড। তো আমরা বলে দিয়েছে এখানের মধ্যে কিছু প্রবলেম আছে এইটুকু শিওর, বাট কি প্রবলেম আছে সেটা ওরা বলে দিয়েছে 4টে অপশনে। 1 নম্বর অপশন হলো আনইউজড ইম্পোর্ট স্টেটমেন্ট, মানে তুমি লোকাল ডেট ইউজ করেছে বাট ইউজ করনি, ইম্পোর্ট করেছে ইউজ করনি, বা এমটি ইফটা আমাদের এমটি আছে। এছাড়া বলেছে 3 নম্বর ক্লাস নেম অ্যান্ড ভ্যারিয়েবল নেমিং কনভেনশনস ভুল আছে এখানে, তো নেমিং কনভেনশন এরর কিনা সেটাও দেখতে বলেছে। অ্যান্ড ইউজেস অফ ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার্স, এখানে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হয়েছে, তো সেটা কি ভুল নাকি। তো 4টে ভুলের অপশন দিয়ে রেখেছে, বাট তোমাকে বলতে হবে কোনগুলো ভুল। সেখানে অপশন এ তে আছে 1 2 3, বি তে আছে হলো 1 and 4, সি তে আছে 3 অনলি, অ্যান্ড ডি তে আছে 1 and 3। তো তোমাদের এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা তোমরা চুজ করবে সেটা একবার ভালো করে দেখে নাও। 10 সেকেন্ড তোমরা পজ করতে পারো। অলরাইট গাইস, তো আশা করছি 10 সেকেন্ড পজ করেছো। লেটস সি দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে বলে দিয়েছে অপশন 3 নম্বর যে অপশনটা ছিল সেটা একমাত্র ভুল। দে ক্লাস নেম অ্যান্ড ভ্যারিয়েবল নেমিং কনভেনশন। দেখো এখানের মধ্যে কিন্তু ওরা বলে দিয়েছে ফাইন্ড দ্য প্রোগ্রামিং ভায়োলেশন। প্রোগ্রামিং ভায়োলেশন অনেক রকম হতে পারে, কম্পাইল টাইম, রান টাইম, এবং এমনও কিছু কেস থাকতে পারে যেখানে কম্পাইল টাইম, রান টাইমে কোনো এরর নেই, বাট ওভারঅল জাভা যেভাবে কোড করতে বলে সেটা কিন্তু ভায়োলেট করছে। তো আমরা ভালো করেই জানি নেম অলওয়েজ শুড বি স্টার্টেড উইথ আপার কেস ইন জাভা। এটা হলো একটা কোর কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা, যেখানে বলা হয় যে সবসময় ভ্যারিয়েবল শুড বি স্টার্টিং উইথ লোয়ার কেস, বাট দ্য ক্লাস নেম শুড বি স্টার্টিং উইথ দ্য আপার কেস। তো এখানে দিকে দেখো কি দিয়েছে, ক্লাস নাম দিয়েছে এমপ্লয়ি, কোনো অসুবিধা নেই, বাট ই শুড বি ক্যাপ্ট। তো এখানের মধ্যে কিন্তু জাভার কনসেপ্টে ওরা ভায়োলেট করেছে। দ্যাটস ওয়াই দ্য 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি তোমাদের জন্য নেক্সট কোশ্চেন। তো এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোশ্চেন দিয়েছে। একটা প্যারেন্ট টাইপের ক্লাস আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে দেখো প্যারেন্ট বলে কনস্ট্রাক্টর আছে অ্যান্ড একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, দ্যাট ইজ ডিসপ্লে। এখন একটা ক্লাস আছে চাইল্ড, যে এক্সটেন্ড করেছে প্যারেন্টকে, অ্যান্ড চাইল্ডেরও একটা কনস্ট্রাক্টর আছে, অ্যান্ড দেন চাইল্ডের ভেতরে একটা মেইন ফাংশন আছে। সো আইডেন্টিফাই 2 ওয়েজ ফ্রম দ্য গিভেন অপশনস হুইচ ক্যান বি ইউজড টু রেকটিফাই দ্য কম্পাইলেশন এরর। এখানে একটা কম্পাইলেশন এরর আছে, সেখান থেকে দুটো অপশন তোমাকে চুজ করতে বলেছে এবিসিডির মধ্যে, মানে কারেক্ট অ্যান্সার উড বি 2, দুটো কারেক্ট অ্যান্সার আছে এখানে। তো তোমরা চেক করে দেখো যে কোন অপশন দুটো এখানের মধ্যে এই অ্যান্সার হবে। তোমরা 10 সেকেন্ড হোল্ড করতে পারো অ্যান্ড দেন ট্রাই ইট। অলরাইট গাইস, তো আশা করছি তোমরা হোল্ড করেছো অ্যান্ড কারেক্ট অ্যান্সার অবশ্যই গেস করেছো। সো লেটস সি। So option number A and option number D is the correct answer for this. So এখানে দেখো কি বলেছে অপশন নাম্বার A তে, make the child class abstract and remove the child object created in the main method. So দেখো ভালো করে, make the child class abstract, কেন make the child class abstract? কারণ তুমি ভালো করে জানো যখনই একটা abstract class যেটা এখানে আমাদের প্যারেন্ট, সেটাকে এক্সটেন্ড করা হয়, তো চাইল্ড এক্সটেন্ড করেছে, চাইল্ড ক্লাস কিন্তু have to give the body by implementation of the abstract method which belongs to the parent class. তো প্যারেন্ট ক্লাসের যে ডিসপ্লে মেথডটা ছিল সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল। তো যেহেতু চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করেছে, দেন হিসেব মতে চাইল্ড ক্লাসের ভেতরে কিন্তু ডিসপ্লে মেথডের ইমপ্লিমেন্টেশন থাকা উচিত। বাট ভালো করে লক্ষ্য করো, চাইল্ড ক্লাসের ভেতরে ডিসপ্লে মেথডের কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন বা কোনো মেথড বডি দেওয়া নেই। দ্যাট ইজ রং। যদি না দেওয়া থাকে তার মানে চাইল্ড ক্লাস বাই ডিফল্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড হবে, না হলে কিন্তু এরর আসবে। তো চাইল্ড ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট গো উইথ দিস কোড, এখানে এরর আসবে, বিকজ চাইল্ড ক্লাস ডাজন্ট হ্যাভ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড হুইচ বিলংস টু দ্য প্যারেন্ট ক্লাস হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা। অ্যান্ড অপশন ডি তে কি বলেছে, রিমুভ দ্য কনস্ট্রাক্টর ইন দ্য প্যারেন্ট ক্লাস। সো যেহেতু প্যারেন্ট ক্লাস একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, উই ক্যান নট ক্রিয়েট দ্য অবজেক্ট, অ্যান্ড যেই ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না সেই ক্লাসের কিন্তু কনস্ট্রাক্টরও রাখা যাবে না। তো কনস্ট্রাক্টর আমরা সেই সব ক্লাসের রাখি যেসব ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়, অ্যান্ড আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু অবজেক্ট তৈরি করতে পারি না। তো সেই ক্ষেত্রে প্যারেন্টের ভেতরে যে কনস্ট্রাক্টরটা আছে দ্যাট ইজ রং। সো এই দুটো এ অ্যান্ড ডি আমাদেরকে ফলো করলে এই কোডটাকে বা এই সুডো কোডটাকে এক্সিকিউট করা যাবে, আদারওয়াইজ কম্পাইল টাইম এরর আসবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ অ্যান্ড ডি। লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। সো একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে তোমাকে, যে বলেছে an employee management system application is used to maintain information about employees in the organization.
একটা অর্গানাইজেশনের মধ্যে এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম আছে যার কাজটা হলো এমপ্লয়ীদেরকে মেনটেন করা, ওদের ইনফরমেশন মেনটেন করা। In the application, employee details are stored in ascending order of the employee IDs. So employee IDs টা আমরা স্টোর করি ascending order এ। Which algorithmic design technique would best fit if an employee needs to be searched based on the IDs? তো আইডির ওপর বেস করে যদি আমাদের সার্চ করতে হয় তাহলে কোন আমাদের টেকনিকটা এখানে ABCDর মধ্যে আমাদেরকে ইউজ করতে হবে। দিস ইজ আ কাইন্ড অফ অ্যালগরিদম কাইন্ড অফ কোশ্চেন। সো এটা যদিও জাভার MCQ, বাট এখানে কিন্তু একটা অ্যালগরিদমিক কোশ্চেন দিয়েছে। বলেছে এই একটা সিচুয়েশন অকার করেছে, এখানে কোন অ্যালগরিদম তোমাদের ইউজ করতে হবে। 4টে অ্যালগরিদম তোমরা জানো, যারা ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগরিদম পড়েছো তো তারা জানো আমাদের বেসিক্যালি 4টে অ্যালগরিদম থাকে মেইন, যেটা গ্রিডি হয়, ডাইনামিক প্রোগ্রামিং হয়, ব্রুট ফোর্স হয়, সবথেকে কমন যেটা আমরা ইউজ করি সবার ফার্স্টে যেটা আমাদের অ্যাপ্রোচ মাথায় আসে, দ্যাট ইজ ব্রুট ফোর্স, অ্যান্ড দেন ডাইনামিক প্রোগ্রামিং, ডিভাইড অ্যান্ড কনকিউর। এই 4টে অ্যালগরিদমের মধ্যে কোনটা ইউজ করতে হবে যেটা মোস্ট সাফিসিয়েন্ট হবে এই সিচুয়েশনটা অকার করলে। সো 10 সেকেন্ড হোল্ড করো অ্যান্ড গেস দ্য অ্যান্সার। অলরাইট গাইস, সো আশা করছি গেস করেছো। লেটস সি দ্য কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার ইজ ডিভাইড অ্যান্ড কনকিউর। তোমরা ভালো করে জানো এখানে একটা অলরেডি ভেরি ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি। এখানে কারণ বলে দিয়েছে যে আইডি গুলো কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে, আর আমাদের কি করতে হবে, আমাদের সার্চ করতে হবে। তো আমাদের সার্চিং দুটো অ্যালগরিদম আছে মেইনলি, একটা হলো লিনিয়ার সার্চ আর একটা হলো বাইনারি সার্চ। তো এফিশিয়েন্ট কোনটা? লিনিয়ার সার্চের থেকে বাইনারি সার্চ বেশি এফিশিয়েন্ট। বাট বাইনারি সার্চ করতে গেলে আমাদেরকে একটা কন্ডিশন আছে, যেটা হলো আমরা যার মধ্যে সার্চটা করবো সেটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট থাকতে হবে। সো ইন দ্যাট কেস উই ক্যান ফলো দ্য বাইনারি সার্চ। অ্যান্ড বাইনারি সার্চ যে অ্যালগরিদমটা আছে এ ফলো করে ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগরিদমকে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ডিভাইড অ্যান্ড কনকিউর। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরকম কিন্তু একটু ট্রিকি কোশ্চেন থাকে, বাট যদিও টাফ না, ট্রিকি কোশ্চেন, তোমাদেরকে ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ে বুঝতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যান্সার। 3 ঘন্টা টাইম থাকে, 3 ঘন্টা টাইম থেকে জাস্ট 22টা কোশ্চেন সলভ করার জন্য, যার মধ্যে 2টো কোডিং আর বাকিগুলো সব MCQ। একটু ঠান্ডা মাথায় কোশ্চেনগুলোকে বুঝলেই কিন্তু, আর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, বেসিক্স ক্লিয়ার থাকে, ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু InfyTQ ইজ ভেরি ইজি টু ক্র্যাক, আই মাস্ট সে। অলরাইট গাইস, সো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। জাস্ট কিছু কোশ্চেন্স আমরা এখানে ডিসকাস করলাম, দিস ইজ ভেরি লেস, 4-5টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। কিন্তু মনে রাখবে একটা জিনিস, এই কোশ্চেন কিন্তু সব কোশ্চেন নয়, লটস অফ কোশ্চেন আছে। আমাদের টোটাল 35 থেকে 40 খানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আমাদের টিম বানিয়েছে, যেটা স্পেশালি InfyTQ থেকে লাস্ট জিজ্ঞাসা করা হয়েছিল। তো সেই কোশ্চেন লাস্ট ইয়ার আস্ক কোশ্চেন্স। যদি অবশ্যই চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামের যে চ্যানেলটা আছে আমাদের টেক ঘোষের, সেই চ্যানেল জয়েন করবে, এবং সেখানে পিডিএফটা ডাউনলোড করে ওটা প্র্যাকটিস করতে পারো। যে কোনো এক্সামকে ক্র্যাক করতে গেলে সবার ফার্স্টে যেটা করতে হয়, ফান্ডামেন্টাল ক্লিয়ার করতে হয়। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট ইউ নিড টু ডু, তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাজ মক কোশ্চেন্স তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। তো আমরা জাভাটা ডিসকাস করলাম, নেক্সট আমাদের পাইথন আছে, এরপর আমরা কোডিং কোশ্চেন ডিসকাস করবো। আর ভালো করে বুঝবে, যে কোনো আমাদের প্লেসমেন্ট ক্র্যাক করতে গেলে মোটামুটি 4 থেকে 5টা সাবজেক্ট আমাদের ভালো করে জানতে হয়। অ্যান্ড 4-5টা সাবজেক্টের মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা, দেন পাইথন ইজ ওয়ান অফ দেম, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ইজ ওয়ান অফ দেম, তারপরে আমাদের DBMS অ্যান্ড SQL ইজ ওয়ান অফ দেম। DBMS আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। তো যদি এরকম ভিডিও তোমরা ভালো লাগে, এই ভিডিওগুলো অল্প হলেও তোমাদের এডুকেশনে যদি বা তোমাদের প্রিপারেশনে যদি ভ্যালু ক্রিয়েট করে, অবশ্যই লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এটা ফ্রি, কিন্তু আমাদের চ্যানেলটাকে গ্রো করতে অনেক সুবিধা হবে। তো অবশ্যই আশা করছি তোমরা লাইক কমেন্ট করবে। অ্যান্ড টেক ঘোষ প্লেসমেন্ট সলিউশন কিন্তু নতুন ব্যাচ শুরু করছে প্লেসমেন্টের জন্য, যেটা আগামী জানুয়ারি মাসে শুরু হবে। তো নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কল করে অ্যাক্রস দ্য কলকাতা তোমরা যে কোনো জায়গার থেকে তোমরা জয়েন করতে পারো, ইভেন অ্যাক্রস দ্য ইন্ডিয়া আমি বলবো, কারণ আগামী জানুয়ারি মাসে যে ক্লাসটা শুরু হবে সেটা টোটাল স্মার্ট ক্লাস, যেটাকে আমরা হাইব্রিড ক্লাস বলে থাকি। এখানে অনলাইন অ্যান্ড অফলাইন দুটোকে আমরা মার্চ করছি। তোমরা এই ভারতের বা এই পৃথিবীর যে কোনো কোণার থেকে, জাস্ট ইন্টারনেটটা যদি ক্লিয়ার থাকে, তোমাদের ভালো থাকে, ইউ ক্যান গাইস কন্টিনিউ দ্য ক্লাসেস। অ্যান্ড ভেরি মিনিমাম অ্যামাউন্ট, খুবই কম অ্যামাউন্ট, 1 বছরের কোর্স আমরা প্লেসমেন্টের জন্য নিই, বাট দিস ইজ দ্য অনলি ফর 3rd ইয়ার স্টুডেন্ট, যারা রাইট নাও 3rd ইয়ারে আছে, অ্যান্ড নেক্সট সেমিস্টার আমরা যারা 6th সেমিস্টারে উঠবে। সো আশা করছি গাইস তোমরা বুঝতে পারছো। যদি টেক ঘোষ প্লেসমেন্ট সলিউশনের সঙ্গে জয়েন হতে চাও তাহলে অবশ্যই নাম্বারে কল করে তোমরা নিজের কোয়ারিগুলোকে মেনশন করতে পারো। অর এলস আমাদের যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে বা ফেসবুক চ্যানেল আছে বা www.techghosh.com, ওই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ওখানে আমাদের কন্ট্যাক্ট, আমাদের একটা ফর্ম আছে, সেখানে দেখবে কন্ট্যাক্ট ফর্ম আছে, সেই ফর্মটা সাবমিট করলেও আমাদের তরফ থেকে তোমরা কল পাবে।
অলরাইট গাইস, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।